জানো তো, এবারও দুর্গাপুজোতে আমার বাড়ি ফেরা হবে না। কত বছর যে হয়ে গেল দুর্গাপুজোর সময় গ্রামের বাড়ি যাই না। আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ছিল আমাদের এখানে বুধবার। ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা আকাশ। আজকে সকাল থেকে আমি একদমই ফ্রি, রান্নাবান্না নেই। তো রান্নাবান্না না থাকলে মনে হয় আমার সেরকম কোনো কাজ নেই। তোমাদেরকে বাগানটা একবার দেখাই। এই দেখো কুমড়ো গাছটা না একটু মরে মরে যাচ্ছে, কারণ অনেক কুমড়ো হয়েছে, অনেক ফুলও খেয়েছি। এখন হচ্ছে তার শেষের দিকে চলে এসছে, গাছটা হয়তো আর বেশি দিন থাকবে না। আর এইদিকে দেখো ঝিঙে গাছ হয়েছে, ঝিঙে গাছে ফুল দেখতে পাচ্ছি অনেক দিন থেকে, এখনো একটাও ঝিঙে হয়নি। আর ঢ্যাঁড়স গাছে তো এখনো কন্টিনিউয়াসলি ঢ্যাঁড়স হয়েই যাচ্ছে। আর এই যে কুমড়ো কয়েকটা 3-4টে আর আছে। আর লাউ গাছটা থেকে সেদিন আমরা কয়েকটা লাউ কেটেছিলাম, আবার লাউ হয়েছে, এই সাইজে হয়েছে সবে। আর কয়েকদিন 3-4 দিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। জানো তো, আমাদের গ্রামে একটা পুজো হয় ভাদ্র মাসে। তো ভাদ্র মাসে সেই শনিবারে, তুমি যে কোনো শনিবারে করতে পারো, সেখানে তালের পিঠেটা বানাতে হয়, যেটা আজকে আমি বানাবো। আমার জীবনের প্রথম এই পিঠেটা বানাচ্ছি। পাতা পোড়ানো বলে এটাকে। কলা পাতার মধ্যে তালের পিঠা বানানো হয়, তারপরে বানিয়ে না চারদিকে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে এই পিঠেগুলো ছড়ানো হয় ঠাকুরের নামে। আর এই সেই কলা পাতা সেদিন আমি ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছিলাম। একটা পাতার দাম ছিল $2। ফ্রিজ থেকে বের করে দেখলাম পাতার একটা সাইডটা খারাপ হয়ে গেছে, আর একটা সাইড ভালো আছে। ভালো আজকেই বানিয়ে নিই, না হলে এটা আর আমার ইউজ করা হবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে কিনে। পিঠেটা বানানো ভীষণ সোজা। তাল লাগে, চালের গুঁড়ো আর চিনি লাগে। আমি সামান্য একটু নারকেলও ইউজ করেছিলাম। তারপর সব কিছু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চালের গুঁড়োটা না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা এখনও ভালো আছে, খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার মায়ের চালের গুঁড়োটা বানিয়ে দিয়েছে। তারপরে সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কলা পাতায় এরকম সুন্দর করে একটু একটু করে দিয়ে কলা পাতাটাকে মুড়ে দিয়েছি, ব্যাস। আর কোনো ঝামেলাই নেই। সেই মাছের পাতুরির মতো অত কিছু বাধা টাধা কিচ্ছু করতে হবে না। আমার পাতা পোড়ানোর 90% রেডি হয়ে গেছে। এবার শুধু পাতা পোড়ানোর পালা। তো এইদিকে আমি শব্দ শুনতে পেলাম, বাইরে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। দরজাটা খুলে দেখলাম, ওয়াও কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আবার আমার বাড়িতে দুজনের আসার কথা ছিল, আর মনে হচ্ছে না তারা আসবে, যা বৃষ্টিটা হলো। পাতাগুলো পোড়ানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছিলাম। তারপরে পাতাগুলোকে এইভাবে দিয়ে আমি একটু ঢেকে এপিট ওপিট সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছিলো। 5 মিনিটও মনে হয় পুরো লাগেনি, তার মধ্যেই রেডি হয়ে গেছে। এত সুন্দর করে দেখতে এত ভালো লাগছিল। আমি যে কত বছর পরে আজকে এই পিঠেটা খেলাম। মা বাড়িতে একটু ছোট ছোট সাইজের বানাতো, আমারগুলো একটু বড় হয়ে গেছে, বাট ঠিক আছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কারা কারা এই পাতা পোড়ানো পিঠেটা খেয়েছো আমাকে অবশ্যই জানিও কিন্তু।